মাদ্রাসার ছাত্র যখন ঘর থেকে বের হয়, তালেব ইলম হয়, আল্লাহর নূর জগতের ফেরেশতারা তাদের নূরানি ডানাগুলো বিছায় দেয় তালেব ইলমকে সন্তুষ্ট করার জন্য। খবরদার নবীর বিরুদ্ধে কথা কইলে ঈমান দেবে ফরো হাদিস হাতে ফন্না তো বড় ক্বালা কে ফরর কে না ফরর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি। আল্লাহর নবী বলেন, যেই নারী পুরুষ রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান শিকার উদ্দেশ্যে, যে রাস্তা অতিক্রম করে যাবে আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। অপরাধীর মোতাবেক সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন সুন্নাহ বুকে নিয়ে বের হলো দ্বীনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। শুধু এখন না, এটা না, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি। তালেবে ইলমকে খুশি করার জন্য আল্লাহর নূর জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী ইলমের শহর, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। অপর হাদিস আমার নবী বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শিক্ষক। আমার নবী যে শিক্ষা নিয়ে এসেছেন এটাই হলো সত্যিকারের শিক্ষা। নবী আসছেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করো যে রসুল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে তোমার কিতাবের তালিম দেবেন, হিকমত শিখাবেন, অন্তর পরিষ্কার করে দেবেন, এমন রসুল পাঠাও। মূল কথা হলো ইলম বলতে সম্পূর্ণ ইলমে দ্বীন, দ্বীনের ইলম, ধর্মের ইলম, যে ইলম অর্জন করা নারী পুরুষ প্রত্যেকের উপর ফরজ। কিন্তু বর্তমান তো আমরা সে ইলমের গুরুত্ব আমাদের কাছে নাই। এখানে দেখবেন অনেক ছেলে মেয়েরা প্রায় স্কুলে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নওজোয়ান, ব্রাগ, কত নামের স্কুল। আচ্ছা, এই স্কুলে যে লেখাপড়া করা হয়
এগুলো জ্ঞান, এগুলো আলোচনা আমাদের জন্য ফরজ। আপনারা যারা স্কুলে ছাত্র দিয়েছেন, ক্লাস 1 থেকে আরম্ভ করে একেবারে মাস্টার্স পর্যন্ত বা আরো উপরে আমাদের ভাইয়েরা ছেলেরা যে লেখাপড়া করেছে, জীবনে একটিবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে? দেখনি মাতি নিজ নাই, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কোনো ইয়ে নেই। তাইলে আমার নবীর হাদিস কোথায় নিবেন আপনারা? গরু ছাগলের মতো জীবন কাটাবে কেন? আপনারা আমার মুখে মুখে পড়বেন, জোরেন না, ওরা ঠান্ডা বেলার বললার আই যাইমু বা যাই গোসৈক্য মানুষ সাহেব হন না, কিছুক্ষণ ভরন আইসু দেখতে কলা কলা পড়ানো হইতে লাগবে তো। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেন, যে কোনো ভালো কাজ আল্লাহর নামে আরম্ভ করা হবে না, সেই কাজ লেস কাটা হবে। তার মানে সেই কাজের মধ্যে কোনো বরকতেই হবে না। যে কোনো ভালো কাজ আমরা আরম্ভ করব কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাহায্যে। বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাহায্যে, বা লিল ইস্তিআনাত মানে আল্লাহর নামের সাহায্যে বা আল্লাহর নামে। আল্লাহর নামেই এগুলো আপনাকে গ্রামার, এগুলো আপনি বুঝবেন না তো, এই জন্য যেটুকু বুঝেন এটা বলছি। আমার নবী বলেন, এ আমার উম্মত, যেই কোনো ভালো কাজ আল্লাহর নামে আরম্ভ করা যাবে না, সে কাজ লেস কাটা হবে, মানে সে কাজের মধ্যে কোনো বরকতেই হবে না। এজন্যে ঈমানদার মুসলমান আমরা যারা, আমরা যে কোনো কাজ করব প্রথমে কি বলি? বিসমিল্লাহ। ঘর থেকে বের হতে বেকুন নরম শীতেও এতে, শীতকালে ফেনার মৃত্যু বেদা মাছ করুন না তো একটু না, তোহারা বেকুন বেদা মাছের নরম গিয়ে বুঝিত। যে কোনো ভালো কাজ শুরু করতে কি নামে? বিসমিল্লাহ। ঘর থেকে বের হতে কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে যেই ব্যক্তি ঘর থেকে বের হবে, আপনি যেখানে যাবেন, চট্টগ্রাম শহরে রাঙ্গামাটিতে যেখানে যাবেন, এই দোয়াটা পরে যখন ঘর থেকে বের হবেন, যেখানে যাবেন ওখানে কাজ সেরে নিরাপদে ঘরে আসা পর্যন্ত নিরাপত্তার জিম্মাদারি আমার রব্বুল আলামিন নিজেই নিয়ে নেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিখো না?
মিছতা নকই নজিক এই সৌগ মুরব্বী অলপ হত্যারি বুঝেনি তোমার ফল বাইরে টা টা বাই ভাই তোরা রে ইয়াল মুআফা ভাই জানো না ভাই এবারে দিয়ে বুঝ কয় এবারে কি ভাই দে দিয়ে বুঝে নয়শো এই নিমিত্তে জীবন হারাই ফেলাও তোর নাম এই ভমরত্ব বেগুনে বাদ করতে বিসমিল্লাহ এক কথা ইমানদার যে কোনো ভালো কাজ করবে বিসমিল্লাহ আল্লাহর নামে কিন্তু কারণটা কি কারণটা হলো কাফের মুশরিক যারা এরা যে কোনো কাজ শুরু করবে তাদের মূর্তির নামে বিসমিল্লাহ বিসমিল উজ্জা লাতের নামে উজ্জার নামে নাউযুবিল্লাহ বলেন আমরা যে কোনো কাজ শুরু করব কি দিয়ে বিসমিল্লাহ দিয়ে এখানে অনেক শিক্ষিত মানুষ দেখতেছি মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন রহস্যে ভরা বিসমিল্লাহ রহস্যে ভরা বিসমিল্লাহ বাই মোহাম্মদ নুরুল ইসলাম এ শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কি রহস্য টাইম কদ্দুর 11 বাজে গিয়ে গেলি ইন্না লিল্লাহ আয়ার ওয়াজ করতে আসি না ওয়াজ যথেষ্ট কি আমল করানোর ফালা এবার রজব চান্দ না এই ফাজিনে কথা হলে বিয়া কোন বাইর খানা খানান তোর বাইর করে তোরা কথা হলে তোরা রাষ্ট্র হইতে পারে আর তোরা সাহস তো অনেক কম ন তোমরা কথা বলিও না মাহফিলে কথা বললে বদদোয়া পাবে এলম অর্জন করা তো সহজ না অনেক আদব লাগবে মেরাজ রজনীতে আমার দেয়াল নবী যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন কোথায় সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া যার পাশে হলো জান্নাতুল মাওয়া এটা লাস্ট স্টেশন জিবরিল ইসলাম মিকাইল ইসলাম 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 বড় বড় ফেরেশতাদের জন্য সবার জন্য একটা লাস্ট স্টেশন এটার নাম সিদরাতুল মুনতাহা আমার নবী যখন ওখানে গেলেন দেখলেন যে 4টা নাহার নাহার মানে নদী এরই খোয়ান নদী 4টা নদী দুটো জাহিরি আর দুটো বাতেনি আমার নবী দেখলেন সিদরাতুল মুনতাহায় দুটো জাহিরি দুটো জাহেরের মধ্যে একটার নাম নীল আরেকটার নাম ফোরাত নীল নদী এবং ফোরাত নদী এটা তো আরব বৈজ্ঞানিক নীল নদী ফোরাত নদীর মাথা পড়ে ইনি তারা জানতো না নীল নদী আর ফোরাত নদী আর গো মশলা তেল রাখবে দেবা এই দুটা নদী জান্নাতি নদী নদী এ দুজন ব্যস্ত যাইব কোন কোন নদী নীল এবং ফোরাত নদী এই দুটা জাহিরি আর দুটো নদী দেখলাম বাতেনি এটা যাচ্ছেন জান্নাতের দিকে জিবরিল বলেন নবী গো এই নাহারগুলো কোত্থেকে আসতেছে দেখবেন বলে দেখবেন মানে আমাকে দেখানোর জন্য তো আনা হয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার কুদরতের নিদর্শন সমূহ দেখানোর জন্য তো আমার মাহবুবকে নিয়ে এসেছি
জিবরিল বলেন, হুজুর চলেন। বলে, নিয়ে যাও না। আমি নবী গিয়ে দেখলাম বিরাট এক গম্বুজ। ওই গম্বুজের নিচ থেকে এই চারুটা নাহার জারি হয়েছে। তবে গম্বুজের মধ্যে একটা দরওয়াজা আছে, দরওয়াজার মধ্যে বিরাট তালা মারা। এগুলো কোথায় পাবেন? এগুলো তাফসিরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হকি আলাইহির রহমান নকল করেছেন। তো জিবরিল বল, আমার রাসূল বলছেন, দেখলাম যে বিরাট গম্বুজের মধ্যে একটা তালা মারা, আমি চলে আসতে চাচ্ছি। জিবরিল বলেন, নবী গো, আপনি ওখানে ঢুকবেন না, গম্বুজের মধ্যে ঢুকবেন না। বলেন, জিবরিল, এখানে তো তালা মারা। এখানে তো কি, এগুলো তো তালা মারা। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাবি তো আপনার কাছে। চাবি তো আপনার কাছে। শুধু এই চাবি কেন, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনের সমস্ত চাবি আমার দয়াল নবীর নবুয়তের হাতে। চাবি বেগুন আর নবীর হাতে আল্লাহ দিয়ে দেন, কোন দিয়ে দেন। আজ এর তেলের খনি, তোরা হঠাৎ ধরে তেলের খনি, পেট্রোলের খনি, কেরোসিন, ডিজেল, অকটেন, খনি জিন ফাইতে লাগব। ইন আন নবী কুলি দিয়ে দে ফাইতে লাগব, কিন্তু এনে ফাইতে লাগব জানে ফিরে তুকিলে শুদ্ধ আবার আল্লাহ এইটা জুরত দেন, গুমরাত দেন, এটা আগর গুমরাত দেন। যাই হোক, তোরা নমাস্য আয় বের করতেন না, কিছু কথা করছে মনে নাই সুদেরতে। ইয়া রাসূলুল্লাহ, চাবি তো অনরাত আছে, খোদা আত্মা আছে মাইনি। তিনি জিবরিল তাই নবী না জানাতে নাকি এবার তাই খোয়াত দে। ইয়া রাসূলুল্লাহ, এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বাত খাতি বিসমিল্লাহ ভরো না, মিজাদান কই। ছেলে, তোমরা কথা বলছো কেন? বড় দুঃখিত আছে বাজে ফোয়া দুগুণ নই। ইনখন আর ক্লাসের উপযুক্ত ছাত্র নাই গুণ, ইন ক্লাসের উপযোগী মানুষ আনবো। আমার নবী বলেন, যখন পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, ঠাস করে থালা খুলে গেল। বিসমিল্লাহ বেফর এই মুকুর রায় বেশু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাই ফল আর আসুনেন না, মিজো দানো কই মাই ফাইন গম্মার দায় এটা তাই শুনিস তুই কত লাগে আরো আসুনে। তোমার মাথা ঠিক আছে না তোমার? মাই ফাইন গম্মার দায় এটা তাই শুনিস। ওই তো না, দেখো কার কাছে মোবাইল, জামাইয়ের কাছে মোবাইল করে ডুবে যাওয়ার। শুদ্ধ দুনিয়া চানে বাদ খাতি বলতে চাচ্ছিলাম, তোরা হতা না হয়ে যাবো আর কেন 10 মিনিট কথা বলতে দাও না। আমার নবী ওই গিম্বদের ভিতর মধ্যে ঢুকলেন, আল্লাহু আকবার। ঢুকে দেখলেন 4টা ফিলার। কি ওয়াজ বুঝে মারো, এটা ওয়াজ করে নিউজের কোনো অভাব নাই। মাই ওয়াজও করুন, হিন্দু মারত ওয়াজও করুন। আমার নবী যখন গুম্বদে ঢুকলেন, বিরাট গম্ভীর, সারা পৃথিবীর ফাঁকিগুলো এনে এই গুম্বদের উপর যদি বসাই দাও,
গুম্বদ খালি হয়ে থাকবে। এই গুম্বদের ভিতর 4টা পিলার আছে। এক পিলার মধ্যে লেখা আছে বিসমে, আরেক পিলার লেখা আছে আল্লাহ, আরেক পিলার লেখা আছে আর রহমান, আরেক পিলার লেখা আছে আর রহিম। ওই 4টি নাহার বিস্মের মিম থেকে একটা, লফজ আল্লাহর হা থেকে একটা, রহমানের মিম থেকে একটা, রহিমের মিম থেকে একটা, এই 4টা অক্ষর থেকে অক্ষর দিয়ে আল্লাহ 7টা নদী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহ বলেন, হে রাসূল, আপনার যে উম্মত আমি রব্বুল আলামিনকে এই নামে ডাকবে, হে নবী, আপনার যে উম্মত আমি আল্লাহকে এই নামে ডাকবে। ও বিসমিল্লাহর নাম কোন আছে? একটা হলো আল্লাহ, আরেকটা হলো আর রহমান, আরেকটা হলো আর রহিম। মাহবুব, আপনার যে উম্মত আমি আল্লাহকে এই নামে ডাকবে, কিয়ামতের কঠিন দিনে এই 4 নাহারের পানি পান করায় তার পিপাসা আমি নিবারণ করে দেব। এ বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতর কি আছে? ইন যদি আর শিখেন স্কুলের মধ্যে ভাল নাই না জানা, এটা বিসমিল্লাহ আছে না, এটা বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। তো এটা কি শিখতে হবে? একদিন তুমি জানো, তোমার গিয়ে জানে। আমার ভাইয়েরা, আমরা শিখব কোন এলম, যে এলম আমার দয়াল নবী এনে দিয়েছেন, ঠিক কিনা রে বাবা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙ্গি রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমি যখন থেকে গদ্দুয়ার আসতেছি তখনই বলছিলাম তোমরা এখানে একটা মাদ্রাসা দাও। আজকে কয় বছর? তখন আমি সিফাতুল আলী মাদ্রাসায় ছিলাম, নৌকা নিয়ে এই নদী দিয়ে আসতাম, হলদা হাল দিয়ে আসতাম, নৌকা সম্মানত করি। তখন থেকে আমি বলছি নি, কারণ আমি হলাম মাদ্রাসার পাগল। মাদ্রাসা মানে এখানে এগুলো আমার নবী নিয়ে আসা এলম, কোরআন সুন্নাহর এলম। আল্লাহ নিজেই বলছেন, কুল রাব্বি জিদনি ইলমা। হে রাসূল, এভাবে ফরিয়াদ করুন, অথবা নবীকে নির্দেশ দিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমান নারী পুরুষদের শিক্ষা দিয়েছেন, কুল, তুমি ফরিয়াদ করো, রব্বি, হে আমার রব, জিদনি ইলমা, মাওলা তুমি আমার এলম বাড়িয়ে দাও, মাওলা তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম, আল্লাহ তুমি আমাকে এলম বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আরে জ্ঞান বাড়াই দাও না আল্লাহ। শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম, আল্লাহ তুমি আমাকে এলম বাড়িয়ে দাও। আমার নবীর সম্পদ ইলমে দ্বীন। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। সমস্ত আম্বিয়ারা
দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনের দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। যেই সম্পদ অর্জন করার জন্য আমার গৌসে পাক গিলান শহর থেকে বাগদাদ গিয়েছিলেন, যে এলম শিকার জন্য সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ সন্দিস্তান থেকে বাগদাদে গিয়েছিলেন, যে এলম শিকার জন্য গৌসুল আজম মাঝভান্ডার গ্রাম থেকে কলকাতা আলিয়া মাদ্রাসায় গিয়েছিল। বলি দিগেন রাজা মহারাজ লাউমুদির সালাম কানি আব্দুল কাদের জি কৃপা করে রাখমুদেলাম অগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জি। সারা পৃথিবী যাকে আমরা গৌসুল আজম হিসেবে জানি এবং মানি, সে গৌসে পাক দুনিয়াতে এসে ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি। কিন্তু এরপরেও ওনার গোটা জীবনটা মাদ্রাসায়। ওনার কাছে শেখ মুহাক্কিক দেহলভী তার কিতাব আখবারুল আখিরা নকল করছেন। গৌসে পাকের কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে এত বড় আল্লাহর বলি, এই মসলাটা আপনি জানলেন কখন, কিভাবে? আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে বের হলাম ঘর থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য। আমি আব্দুল কাদের ঘর থেকে বের হওয়া মাত্রই দেখলাম আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। ইয়া রাসূল গৌসে পাক তোরা আই মেজাজি মিকে মানুষ কথা বল না ওদিন ভরাও না। কি বলতে চাচ্ছিলাম, আমার গৌসে পাক বলেন, আমি মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলাম, বের হওয়া মাত্রই আমি দেখলাম আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। মাদ্রাসাত ফাজিবে ফুটু যায়, এবার ফোয়ারে খন্তায় যায় ফেরেশতা তাই জানো, শুধু তোয়ারই হয়তো কষ্টান দেয়, তোর হয়তো কইতো কেন, তোর আগে মারতে কই। মাদ্রাসার ফল, মাদ্রাসার ছাত্র যখন ঘর থেকে বের হয়, তালেব ইলম হয়, আল্লাহর নূর জগতের ফেরেশতারা তাদের নূরানি ডানাগুলো বিছায় দেয় তালেব ইলমকে সন্তুষ্ট করার জন্য। খবরদার নবীর বিরুদ্ধে কথা কইলি ঈমান দেবে ফর হাদিস হাদিস মান্নাত না বড় ক্বালা কে ফরর কে না ফরর ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি। আল্লাহর নবী বলেন, যেই নারী পুরুষ রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান শিকার উদ্দেশ্যে, যে রাস্তা অতিক্রম করে যাবে
আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। অপর হাদিস মোতাবেক সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যেই ব্যক্তি কোরআন সুন্নাহ বুকে নিয়ে বের হলো দ্বীনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। শুধু এখন না, এটা না, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি, তালেবে ইলমকে খুশি করার জন্য আল্লাহর নূরি জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। বিরাট সংবর্ধনা। ইন্দ্রারা সগো দেখতেন উগ্র ফয়েজ করুন নদীতে, অবু কান নবীর মাদ্রাসা দিমলে বইবে, এত বড় সম্মান। এ তালেবে ইলমের খুশি করিবেন নাই আল্লাহর নূর জগতের ফেরেশতারা রাস্তা এই নূরানি দানা বিছাই দিয়ে দেয়। আমার গৌসে পাক বলেন, আমি 10 বছর বয়সে রাস্তা দেখলাম, এরা আমাকে সঙ্গে সঙ্গে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে। আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম, দেখলাম আমার ক্লাসমেট যারা, ওরা ক্লাসে বসে আছে। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্ররা এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। আমার গৌসে পাক বলেন, আমি সেদিন থেকে জানলাম আমি আল্লাহর ওলি। কিন্তু আল্লাহর ওলি জানার পরেও গৌসে পাকের গোটা জিন্দেগিটা মাদ্রাসা খড়ে গিয়ে দেয়। আজকাল বহুত ফিরে মাদ্রাসার সম্পর্ক নেই, ভরাতের জন্য সম্পর্ক তাই বহুত ইংলি 108 গাল বাজার। আমি যার কারণে এই গরদুয়ারা যখন আসতেছি তখন থেকে আমি অনেকবার বলছি, প্রত্যেকবার বলছি যে এখানে একটা কি দাও মাদ্রাসা দাও। এখানে প্রথম দিবা সুন্নি নুরানি মাদ্রাসা। সুন্নি সুন্নি নুরানি মাদ্রাসা, যেটা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সাবেক আরবি প্রভাষক আবুল হাসান মোহাম্মদ জুবাইর রেজভী এই মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, এই সুন্নি নুরানি বোর্ডের কি যার মাতাত এখন গোটা বাংলাদেশে 5000-এর ঊর্ধ্বে মাদ্রাসা। তো এখানে আপনারা একটা প্রথমে নুরানি মাদ্রাসা দিবেন, নুরানি মাদ্রাসা, সুন্নি নুরানি মাদ্রাসা। প্রথম ফার্স্টে প্রথম ক্লাস, প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস আছে। এই সিলেবাসগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি সহজেই। এই গতকালকে আমি গিয়েছিলাম খিরাম, ওখানে একটা মাদ্রাসা। এই ছোট ছোট বাচ্চারা যে এত সুন্দর ভাষায় আরবি ভাষায় কথা বলছেন, ইংরেজি ভাষায় কথা বলছেন, ছোট ছোট বলে অর্থ সহ হাদিস শরীফ, অর্থ সহ এমন এমন হাদিস শরীফ ফলা শিখে। এভাবে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তালিম দিই, 1 বছরের মধ্যে বুঝতে পারবেন এই মাদ্রাসার গুরুত্ব কত বড়। কথা বুঝছেন? আপনার ছোট ছোট মাসুম বাচ্চারা নবীর হাদিস পড়বেন, অর্থ সহ হাদিস বলবেন, অনেক কিছু দেখতে পাবেন। কোন মাদ্রাসা বললাম? এই যে আবার ভরে গিয়ে সুন্নি নুরানি মাদ্রাসা। আল্লাহ যদি এটা কবুল করেন, একটু অ্যাডভান্স হোক, তারপরে একটা তাহফিজুল কোরআন, একটা এফজাহানা, যাতে ছেলে মেয়েরা কি হয়। এই যে এদিন আমার বিয়াই, এটা আপনাদের হাটাদারিতে তো মেখল আমার মুফতি শাহ আলম সাহেবের ছেলে, আমাদের জুবাইর হুজুরের মেয়ের জামাতা, সে একটা মহিলা তাহফিজুল কোরআন করছেন।
মহিলা হেফজখানা বাংলাদেশে খুব কম। সে একটা মহিলা হেফজখানা করলো, এই বছর 5 জন মেয়ে পরিপূর্ণ হাফেজ কোরআন হয়ে বের হয়েছে। তা আপনাদের যে মেয়েরা আছে এদিক সেদিক ধরতেছে, এখানেও যদি একটা তাহফিজুল কোরআন হয়, দেখবেন যে আপনার মেয়েটা 2 বছরের মধ্যেই 30 পারা কোরআনে পাকের কি হয়ে গেল। আর মেয়েরা যদি হাফেজ কোরআন হয়, সুবিধা কি জানেন? এই মেয়েটাকে যেখানে বিবাহ দেওয়া হবে, ছেলে সন্তান হলে সেই ছেলে সন্তানরা মায়ের গর্ভে বসে বসে কোরআন শিখে ফেলতে পারবে মায়ের মুখ দিয়ে। আশা করি আপনারা এই গরদুয়ারায় যদি সুন্নি নুরানি মাদ্রাসা গঠন করেন, একবার 1 বছর 2 বছর দেখেন, এরপর আস্তে আস্তে আরো উৎসাহিত হয়ে দেখবেন যে আপনার তাহফিজুল কোরআন মাদ্রাসা আপনারা ওয়াজিন বহুত ওয়াজ বহুত তারিবে ওয়াজ করেন বহুত আছে, মাদ্রাসা গড়িয়ে নাই, মাদ্রাসা গড়িয়েও নেই, মাদ্রাসা থরাইও নেই। এমনি বড় বড় হুজুর যারা ইয়া মাদ্রাসা কান দি বলি হদ্দে ইয়া নামদি ও বৃত্তি দিবে আল্লাহ এরি ইয়ে ঘরে জায়গা ঘরে জায়গা হদ্দ 2 ঘন্টা না, আচ্ছা 1 ঘন্টা হইলেও সমস্যা নেই, 2 ঘন্টা জায়গা তোরা লইও যে না এখন দিয়ে দেয় ফোনে এ মানুষ এবার তো সম্ভব আছে না। প্রবাসী অবস্থা না হয়তো দিব তো অবস্থা হলো, দিবে তোরা দিবে না, তোরা তো দিচ্ছে না, তোরা কিন্তু বউলে দিচ্ছে গো বউ ভাই ইউজ ভাই ফুট আর কি দিবি বউর নামে বিল্ডিং বাবা এন বউ ভাই ইউদে 1 ফাতা কোরআন শরীফ পড়ি না জানে কিতি বই বে দিয়ে রে আয় কেন দর করে করে কথা কই এই মাদ্রাসায় অন্যান্যরা সন্নারওয়া আতুল খম্বরু সাহেব দিয়েন আল্লাহু আকবার আয় দোয়া করি জি আবে জাফরি বের হাতে কোন সহন আছে তো করতে হয় ওমান কোন জায়গা ওরা কিচ্ছু না জানে হ্যাঁ মোবাইলে না বাংলা এম্বাস শুরু করে দেন সবাই বেলায় অবশ্যই বেলায় দোয়া করার নান প্রত্যেকের ইমানি নৈতিক দায়িত্ব। 2 ঘন্টা জমিন যে আমার নবীর মাদ্রাসার জন্য এসে দান করলো, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হাফেজ মাওলানা আবু জাফর 2 ঘন্টা জমিন, মারহাবা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দোনো জানাত তরক্কি নসিব করো, আমিন। এই নলি বেগিতে হওয়া যারা নবীর মাদ্রাসাত কি করে দান দান করছে জানো, ইবের আখিরাতের ডিপোজিট, কথা বুঝছেন না বাজি, এবার আখিরাতের কি ডিপোজিট, এটা দিয়ে জানো খবর জনম হওয়ার ভাড়াটা ভাবে লইব বিশ্বের আছে না আখলত নোয়াইলো নবীর হাদিস অদাদি ওয়ামা ইনদাল্লাহি বা আল্লাহ নিজ কাছে আল্লাহর হাতে দিও যে কুদরত ইনতাই বুঝাবা তুমি তো জায়গা দিয়ে দেয় না, মাদ্রাসায় বাদন না ভরিব জায়গা তো বরাট আছে না, বরণ ভরিব সামান্য বরণ ভরিব তে বড়াই বেলায় টেয়া লাইব, বাঁধি বেলায় টেয়া লাইব, তোরা পারিবে নি জায়গা তো দিন পারে, টেয়া তো দিতে পারিবে, সাহেব 50,000 টাকা দিতে পারিবে, সাহেব কথাই ওজন আন বীরগণ বাঁধি বেলায় আয় 50,000 টাকা টেয়া দিলাম, বা 20,000 করে টেয়া দিলাম, বা 10,000 করে টেয়া দিলাম, বা 5,000 করে টেয়া দিলাম, এলে মানুষ আছে না রে, মারহাবা। কি নাম? ইয়ে আওয়াজ না, জনাব হাফেজ আবু বকর 10,000 টাকা দেখুন নি ব্যাকুম মুখ বাঙি
এটা করোনা স্টোন মুখে খুলে দাও না। হাফেজ আবু তাহের না, হাফেজ আবু বকর 10,000 টাকা। আল্লাহ কুদরতের বেদান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরকি নসিব করো, আমিন। খনে দিয়ে রেখে দাও, ইও ফটিয়ার তুমি যাচ্ছে না, কি নাম? আল্লাহ ফটিয়ার মোহাম্মদ ইদ্রিস নগদ দিয়েছেন 5,000 টাকা। মারহাবা ডাগর কত বসে করার জন্য ভাই। আল্লাহ কুদরতের বেদান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরকি নসিব করো, আমিন। ঠিক আছে, বেগুন দিবে নদীলি পৌঁছে যাইবে, পয়সা না আর কোথায় যাচ্ছে। আর আয় কে আনলা খুঁজছি না, বহু আলা খুঁজছি না, বসে তো সায় তাড়াতাড়ি দিবে লাগবে 10 মিনিট সময়। রাত বেশি আমরা কষ্ট পাবেন। আর শীত পরের আরো এখন বয়স্ক মানুষ বাজে, আর আগের জোয়ান কি নেই। সাহেব বেগুন দাও না, ঠিয়া দাও না, আর কোনো দিবে তুই কতদিন ন হতে, তুমি কতদিন ন হতে। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। কি নাম? আয় ফরি দেখি আমার ভাই শেখ মোহাম্মদ নাজিমুদ্দিন 50,000 টাকা। আল্লাহ কুদরতের বেদান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরকি নসিব করো, আমিন। মোহাম্মদ গিয়াসউদ্দিন কাতার প্রবাসী, কত? ও 1,000 রিয়াল দিলে তো 34,000 হচ্ছে, 33,000। আচ্ছা, জানা মোহাম্মদ গিয়াসউদ্দিন কাতার প্রবাসী 30,000 টাকা। আয় আল্লাহ কুদরতের বেদান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরকি নসিব করো, আমিন। মরহুম জাবের না, মরহুম জাবের আহমদের পক্ষ থেকে ওনার পরিবার গড়া 5,000 টাকা। আল্লাহ কুদরতের বেদান কবুল করুন, দানের সাহ বাবার রোহের মধ্যে পৌঁছিয়ে দাও, নেক আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তরকি নসিব করো, আমিন। কই তোমারা তাড়াতাড়ি দেও না, তোমারা কখন বাদে বাদে সিন্ডিয়া থরি গিয়ে ঠেয়ার ব্যাপার তো, বাপ ঠেয়ার কথা বলি মুশকিল। মইনুল হক টিটু আমেরিকা প্রবাসী আছে না বাংলাদেশত? আমেরিকা না, আই হচ্ছে না আমেরিকা না, অনলাইনে আরো দেখত আমেরিকা থাকা দুটো প্রবাসী এবার বাংলাদেশে 1,000 কোটি টাকা দিলি, এর মান সম্মান কিছু তো আমি মানলাম না। $100 এখন কত দাম? একবার লিখতেন নাই, এই বে তাই বকালতি করি এর মাদার টেয়া দিলে না। আমেরিকার তাই যোগ্য মানুষ $100 দিল তো বর্তমানে $100 বাংলাদেশে কত লোক? হ্যাঁ, মারা এবার কই বেশ গরিব চেয়া দিত, আয় দোয়া করে দিম তো। এটা আয়ও না গুণাগার, এটা আমিন আমিন হদ আল্লাহর বোধ নেককার বন্ধা নাই নেই, এটা বহুত ফেরস্তল আছে যারা আমিন আমিন হর। তুই এত হপ্তাহ সিরিয়াস তারা মোহাম্মদ কি মোহাম্মদ মঞ্জু কত হঠাৎ হয় দুবাই 1,000 দেড়হাম দিত না সালুই কি এনে এনে সালু দেখি ঘর বাঁধে না বলি কত কি কথা কথা ব্রেন ধরে যাই মাদ্রাসা বাঁধিলে না চালু করতে পারিব এন কত কি কথা হয় যে বানায় দেখতে পারি কি নাম হয়ে দেবে মোহাম্মদ মঞ্জুর 10,000 টাকা
আল্লাহ কুদরতের দান কবুল করো। ইন লেখেন না কেউ মহাশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার কি নসিব করো আমিন। মাই ফলত আদিত্য টিয়া বেগুন মাই ফলত তো তোরা দিন নেবে চালাই কেউ দে টিয়া বেগুন বউরা তো দিয়ে চু দে এত লাই দিনে ভারত তোরা চাই হলে পারিবে আর চাই তো টিয়া বেগুন দিবে লেখি দিবে আজ এটা কি নগদ দাম করেন না হন তুমি আর করছি এই নবুনের আর কথাই আল্লাহ রাস্তার দান করিবে দেন অন্তর খুলি কথা নবুঝ ফল্লা আল্লাহ রহমতে গুনাহগারের মাদ্রাসা ওয়ান আল্লাহ রহমতে গুনাহগারের হাতে প্রায় 30টার কাছাকাছি মাদ্রাসা তোমার তো সব নাজিন তারা সব দিয়ে না বাচ্চা না তো তোমার বাচ্চা না ওর বাড়ির যোগ বলি মাদ্রাসা সব দেখতে কেন আই এই 2 মাসের মধ্যে খলাকটা খরচ করছি হচ্ছে না খরচ করি জায়গা কিনার পর্যি প্রায় 22 লাখ টাকা দিই ফয়ের খোড়ায় মাড়ি বড়ায় টয়লেটের মধ্যে টাইলস লাগাই ইয়ার সেফটি টাঙ্গি করি ই চোখে দেলি তো করতে বুঝতে না তোরা বাড়ি করো নি কি মনে করো আমি নিজেও না বুঝি খবরত গেলি তো এনে বুঝিও বাবা আল্লাহ দান করিবে দে খবরত যাবার আগে কাবলা আইয়াতিয়া আহাদাকুমুল মউত মত আবার আগে দিবে মত আয় গেলি আল্লাহ আর কা ফাড়া শোনা আয়াত দুনিয়া দেখিন দিবেলি আল্লাহ চিটিং তো দিতাম তুলিতাম নাকি তোমার দৌল লাগতো না তো আল্লাহ কুমুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ বেগুনের মাপ বড় কিনুন অন্তর খুলি দান করো মাদ্রাসার নাই আর এতদিন পরে দেখেন মাদ্রাসা ওর ইয়ে কেন খুশির খবর না রব তো খুশি মনে দিবে তা না ফহড়ে থাকত ওইটি বিয়া না আমি দিয়ে ফহড়ে বুটু কদন দিয়ে দে 1000 আরো বিদ্যুৎ তার ভিতর কি নাম জনাব আব্দুল মালিক 1000 নগদ বাকি কত নিয়ম আচ্ছা যাই হোক মোহাম্মদ আব্দুল মালিক নগদ দিলেন 1000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করুন মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন আর কোন চায় হ্যাঁ কত এটি 71,50,000 টাকা কত আর আল্লাহ রাস্তার দান করলি যদি কমে যায় ফসিল বেকু নাই গুণর দিন বলি বাড়ি গেলেই দিত না কিন্তু আমার ভাই মোহাম্মদ নুরুসভা ইয়া হইম না জনাব মোহাম্মদ নুরুসভা 30,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন একজন ভাই দিলেন কত 1000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন বরিশাল বাড়ি একজন মানুষ নাজিমুর বন্ধু 5,000 টাকা আল্লাহ কুদরতের কবুল করো নাম কি বের মোহাম্মদ সোহেল বরিশাল বাড়ি দেখুন না আল্লাহ কবুল করলি 70 টাকা হড়ে আমি দিকন আল্লাহ কুদরতের কবুল করো আমিন মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন 1 মাসের মতো মাদি পেলাম পড়ব মাদ্রাসা আর কোন আছে তোরানো দিবে হ্যাঁ কি হয় আর ভাই যাবের গত বছর কই দেন আইজ না দে আইজ কত চালু করি বললে এই বাঁধন মরবি কইলাম ধরো না কি নাম
মোহাম্মদ মোহাম্মদ জাবের আলম গত বছর দিতে কইল 50,000 এই বছর টিয়াইন এতদিন ন দে আর খাসুর ন করি দে তোরা খাসাল ন করো দে এই বছর টাকাগুলো দান করবেন দিয়ে দিবেন আল্লাহ তুমি কুদরত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তোর কি নসিব করো আমিন আর আছে না কেউ মোহাম্মদ ইউসুফ প্রবাসী 50 ব্যাগ সেমিট মারহাবা আল্লাহ কুদরত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তোর কি নসিব করো আমিন মোহাম্মদ আব্দুল মান্নান প্রবাসী 10,000 টাকা আল্লাহ কুদরত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তোর কি নসিব করো আমিন আর কোন মোহাম্মদ ইস্কান্দার মেম্বার 10,000 টাকা আল্লাহ কুদরত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তোর কি নসিব করো আমিন যে তোরা আতাইন কথা কেন করতে গেলে হতে তিন পারা নকই কথা নকই খাসগর দিয়ে দাও না আর কোনো দিব না আচ্ছা যাই হোক তোরা আইনে আবাদ আর বয়স ইনে শিক্ষা রাখবে ইন বহুত শিক্ষা রাখবে আজি আল্লাহ জানি আল্লাহ কবুল করছে করতে পারছে ওরা মাদ্রাসা বা এটা খেয়ে থাকতে নেবা এদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া কোথায় আজকে কবরস্থানে যত বড় মন্ত্রী হোক মিনিস্টার হোক মুফতি হোক মুহাদ্দিস হোক বেগুনতুন গুড়িয়ে ঘরে জঙ্গ পড়ব খবর জঙ্গ পড়ব এনে বিল্ডিং বাঁধো করে 50 তলা বিল্ডিং বাঁধিলেও কি তোর বিল্ডিং তোর রাখতে পারবি না হাজার গাড়ি ফ্রাডো গাড়ি দুর্যোধন সম্পদ যেদিন করবে করো হায়াতের বাজেট যখন শেষ হবে আমরা সবাই চলে যেতে কোথায় ওই কবরস্থানে বাবিয়া করিও খাস করিয়ে বাবিও না আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো খুশি লাগে দে বছর মাদ্রাসা আর ভাই আবেস আবু জাফর এবার আত্মমুখস্থ কি বেলা এন দোয়া করছুম যাই এটা তো সম্পদওয়ালা মানুষ আরো বহুত আছে কই কেউ 1 ঘন্টা নয় ইন শিক্ষারা যাই বহুত বছর হচ্ছে তোরা জাগাই কি মনে তো তাহলে তাই ব্যাগ কিনতে পেরেছে 1 ঘন্টা না যেদিন ব্যাগ কিনতে পেরেছে ওই সাই মোহাম্মদ ইমান দিলেন 5,000 টাকা আল্লাহ কুদরত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তোর কি নসিব করো আমিন যা ঠান্ডা করো মানুষ কষ্ট পাইবে কিনে মিলে শরীফ পরিবে নি বাজি এরা 2 মিজেরা বেশি লম্বা না ঠান্ডা করো বা বুড়ো বুড়ো মানুষও কষ্ট পাইবে ইয়া নবী সালাম ইয়া রাসূল وسلم عليك يا حبيب الله حكمه روضا بجائے بادب سر کو جھکائے الدین اپ کو سنائے عمر بر واپس نائے یا نبی سلام یا رسول
আল্লামা গাজী শের বাংলা চরবি শ্রীকুটি আকাতেই শাহজুদ হরর আদা সুন্দরে মুস্তাফা এসে বীরে তরে কত পেলা তো সালাম মুস্তাফা পেলা তো সালাম শমে বজবে হিদায়ত या इलाही सदा आए प्यारे रसूल ये सलामी आजिज़ाना मकबूल मदीने इजाज़त हज़ारों सलाम मदीने इजाज़त हज़ारों सलाम मदीने इजाज़त करोड़ों सलाम मदीने इजाज़त करोड़ों सलाम আজি ওই লাইফ সাইয়ারে بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজি ওই 50,000 টাকা দিবে হইল হ্যাঁ। লাইফ সাইয়ারে আবার ফোন দিয়ে ওর মান কত 15,000 টাকা মানুষ জীবে 50,000 টাকা দিব হই মাশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম এবে গত বছর দিবে কই দিবে না এই আবার 50,000 নয় ওনার মার পক্ষ থেকে না ওনার মায়ের পক্ষ থেকে আরো 15,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো মারণ আশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তরকি নসিব করো আমিন ইয়া তবরও কি মুনাজাতের পরে দিন আসিল হাড়াদারি ভাই ভাই মালিক জাফর সদর 5,000 টাকা আগামী খান হাড়াদারি পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে তখন আয় কথা কইনি তো ভালো কথা কয় আগামী খান হাড়াদারি পার্বতী স্কুল মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটা সংগঠন কি নাম রহমতুল্লাহ আলমিন ফাউন্ডেশনের উদ্যোগে বিরাট সুন্নি মহাসম্মেলন আগামীকাল জোহরের নামাজের পর থেকে শুরু জন ভরিব না এর নগের আর খড়া দেবে বাবা ব্যাকুন দলবাঁধি খড়া দেবে বুঝি এই ব্যানে কলেজের মাঠ দিয়ে আসলে স্কুলের মাঠ পার্বতী স্কুলের মাঠ হলো এটাই আগামীকাল জোহরের নামাজের পরে নামাজ পড়ে খানা খেয়ে সবাই দল বেঁধে কোথায় যাবেন হাড়াদারি পার্বতী স্কুল মাঠে আল্লাহ আগামীকালকের এই মাহফিল আল্লাহ দারনার বাইরে কামিয়াবি দিক আমিন কি নাম হইলে দেবো মোহাম্মদ ইয়াকুব 20 বস্তা সিমেন্ট মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো এনে মাদ্রাসা এন ওই বেড়া চারানোর জন্য এনে ফাক্কা শুরুত ফাক্কা ওই বৃত্তি দিয়ে রে সুন্দর করে একটা ডিজাইন করি একবারে 3 তলা 4 তলা ফাউন্ডেশন দিয়ে গড়ি ফেলাবে ইয়া একজন হয়ে যে বস্তা 20 বস্তা সিমেন্ট মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো মহানাশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তরকি নসিব করো আমিন আর ভাই জাফর ভাই ভাই হাড়াদারি ভাই ভাই মোহাম্মদ আবু জাফর দিবেন কত 5,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো মহানাশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তরকি নসিব করো আমিন এতন হয়েছে নদের ইয়াকাদের মোহাম্মদ মনসুর দিবেন 5,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করুন মন আশা পূর্ণ করুন দিন দুনিয়া দুনিয়া তরকি নসিব করো আমিন
পরেন তুলিলেই বাজে প্রত্যেকে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وسلم. اللهم امين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. আল্লাহ উত্তর গরদুয়ারা ইসলামিয়া সুন্নিয়া ফাউন্ডেশনের উদ্যোজিত আজকের এই মাহফিল কবুল করে নাও, আমিন। লাইটিং প্যান্ডেল স্টেজ তাবরকাতের ব্যবস্থা কবুল করে নাও, আমিন। এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। আহলে বাইত রাসূল, সাহাবায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে দরবারে পৌঁছে দাও, আমিন। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও, সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। মাওলা আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের মতল থাকার তৌফিক দান করো। আল্লাহ এখানে সুন্নি জামাতের একটা মাদ্রাসা আল্লাহ প্রতিষ্ঠার জন্য হাতে নেওয়া হয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা এত পর্যন্ত অনুদান দিয়েছেন প্রত্যেকের দান অনুদান কবুল করো। অতি শীঘ্রই আগামী বছর আস্তে আস্তে মাদ্রাসা যেন দান হয়ে যায়, আল্লাহ তুমি সেই গায়েবী ব্যবস্থা করে দাও। সবাইকে পঞ্জগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও। হালাল হারাম সিনে চলার তৌফিক দান করো। বিআকিন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ